যে তোমরা বিদেশে আসার প্রস্তুতি নিচ্ছ, এই যে দেখো কি রান্না করতেছি, দেখছো? শুধু বাংলাদেশে কষ্ট করলে মানুষে শুনে বাংলাদেশে কষ্ট, আমরা যে বিদেশের মাটিতে কষ্ট করি। এই যে সবজিটা কখনোই আমরা রান্না করে খাই নাই, এত কষ্ট বা এতভাবে ঘরে পড়ছি। তোমরা আমাদের একটা লাইক কমেন্ট শেয়ার করো না, কারণ আমরা প্রবাসের মাটিতে সব মেয়েরা সুখে পড়ে না, জানো? অনেক মেয়েরা কষ্ট সহ্য করতে না পারে, তারা এই যে খারাপ কাজে বাধ্যতা মূল্য নামে। তবে বলবে, আমাকে বলতে পারো, অনেকে কমেন্ট করতে পারো যে আমিও কি নামবো? না, কখনোই না। না খায় হয়তো মরে যাব, তবু কখনোই খারাপ কাজে চলে যাব না। আর খাবারের কষ্ট সব মেয়েরা সহ্য করতে পারে না। আবার অনেক মেয়েরা বুকে পেটে কাপড় বেঁধেও কাজ করতে পারে, কারণ তারা মনে করে যে আমরা কষ্ট করতে আসছি, আমাদের বাংলাদেশের মাটিতে কষ্ট করলে আমরা কখনো দুইটা টাকা পাই নাই। তারা অবশ্যই করবে। এই যে আমি যেমন ভাবি যে আমরা বাংলাদেশে কষ্ট করছি, কখনো খোদার কি জ্বালা বুঝি নাই, এই প্রবাসের মাটিতে এসে খোদার কি জ্বালা বুঝছি। কারণ আমরা মধ্যবিত্ত ফ্যামিলির ঘরের মেয়ে হলেও আমরা 3 বেলা 3 মুঠো ভাত, ডাল দা হোক আর লবণ দা হোক আর মরিচ দা হোক খেয়েছি। কিন্তু এখন সেটা হয় না। দেখো কি রান্না করতেছি, হয়তো ক্যামেরার আড়ালে তোমাদেরকে কি বলবো। এই যে দেখো, এই আজকে তেল নেই, কালকে লবণ নেই, পরশু এটা নাই সেটা নাই, এভাবে করে আমরা রান্না করে এই প্রবাসের মাটিতে আমরা অনেক মেয়েরা বেঁচাচ্ছি। কারণ আমরা আসছি কষ্ট করে, কষ্টের সাথে যুদ্ধ করতে পারি। আমাদের নিয়ে খারাপ কথা বলতে কেউ 3 বার ভাবে না, কিন্তু আমরা যে কতটা কষ্ট করে টাকা কামাই করে নিই সেটা আল্লাহ ছাড়া কেউ জানে না। এই যে বেলা আজকে শুক্রবার, বেলা 1টার সময় মরছি, ঘুম থেকে উঠে খাবারের মতো কিছু ছিল না, কি খাবো কিছুই ছিল না। পরে কি করব, রান্না করব, নাই, শুধু সাদা চাল ছিল, লবণও ছিল না। পরে এই সাদা ভাত পাকাইছি, বাংলাদেশ থেকে সরিষার তেল এনেছিলাম ভর্তা খাওয়ার জন্য, সেই তেলটা ডিম ভাজে ভাত খাইছি। এখন বলছে রান্না করব কি, ও লবণ পাঠায় দিছে, কিন্তু আর পোলাপানের পেপসি এগুলি পাঠায় দিছে, কিন্তু তেল পাঠায় নাই। রান্না করব কি দেয়, বললো যেমনি পারো সেমনি রান্না কর। ঘরে ছিল খাসির চবড়ি, এগুলা দিয়ে রান্না করতেছি। দেখতে পাচ্ছ? তোমাদের কাছে আমাদের ভিডিওর কোনো মূল্য নাই। তোমরা এত ভিডিও ভাইরাল করো, আমরা যে একটা প্রবাসী ভাই বোন হয়ে তোমাদেরকে সাথে কষ্ট কতটা শেয়ার করি, তোমরা কেন এই ভিডিওগুলি তোমরা শেয়ার করো না? বেশি বেশি শেয়ার করবা, বেশি বেশি লাইক করবা, কমেন্ট করবা, কারণ তোমাদের উচ্ছেলায় আমরা একটা কিছু করতে পারবো। জানো, আমরা অনেক কষ্ট করি। আমরা কষ্টের সাথে তোমাদের সাথে ভিডিও বানাই, তবু তোমাদের ভিডিওর কোনো আনসার পাই না। মানুষের একটা ফুলালিরে ভাইরাল করো, একটা ইয়ালিরে ভাইরাল করো, একটা প্রবাসী বোনদেরকে করতে পারো না? প্রবাসী বোনরা কি শখে বিদেশ আসে? কিন্তু প্রবাসীর নিয়ে 3টা কথা বলতে তোমরা ভাবো না। কিন্তু একটা প্রবাসী বোন কত কষ্ট করে ভিডিও করে তোমরা জানো না? এই যে দেখো, বাচ্চাদের জ্বালা কত কিছু করতে সহ্য করতে হয় আমাদের, জানো? বুঝো না তোমরা? রান্না করতেছি, কই যাব? কষ্টের সাথে তোমাদের সাথে ভিডিও বানাই, তবে তোমাদেরকে আমাদের কষ্টগুলো চোখে পড়ে না, আর আমাদের কষ্টগুলোই করো না। না আমরা পেলাম কোথাও সম্মান, আমাদের কাজের নাই কোনো সম্মান। কেন? আমরা মানুষ না, আমাদের মানুষ মনে হয় না। রাফি আনা চাই গাদা মাফি শিল্ক কামিনী সেম হ্যাঁ, এত কষ্ট করি, তবু তোমাদের কাছে একটা লাইক কমেন্ট শেয়ার কেন পাই না? একটা ভিডিও করতে গেলে মানুষে বলে অনেক সোজা, না, কখনোই সোজা না। একটা ইউটিউবের ভিডিও বানাইতে গেলে, হ্যাঁ, আমি সাধারণ ঘরের মেয়ে সাধারণভাবে করি, বা সিধাভাবে চলি, এটাই আমি ভালো মনে করি, এটাই আমার জন্য বেটার। কারণ আমি হয়তো তোমাদের জন্য ভালো কোনো কিছু নিয়ে আসতে পারি না, ঘরে বসে যেটুকু পারি করি। তবে তোমরা যদি একটু লাইক কমেন্ট শেয়ার করো, তাতে আমার একটু ভালো হয়, কি যে আমার এখানকার এটা একটু আমি মুক্তি পাই। কারণ অনেক কষ্ট করি, ভালো লাগে না, এগুলা করতে ভালো লাগে না, কষ্ট করতে আর ভালো লাগে না। তো তোমরা একটু লাইক কমেন্ট শেয়ার করো। একটা ভিডিও কাটতে হয়, ছিঁড়তে হয়, ভালো হইলো না খারাপ হইলো, এই কারণে অনেকটা সময় লেগে যায়। তাই তোমরা যদি এই ভিডিওটা একবারে কেউ একটা ভিডিও করে ছাড়তে পারে না, ভিডিওটা অনেক বড় করে অনেক কিছু করে তারপর ছাড়ে,
এই যে দেখো হাফ হাফ মুরগি নিচ্ছে, এই যে হাফ মুরগিটা দেখতে পাচ্ছেন, দেখা যাচ্ছে না, এই যে দেখো হাফ মুরগি নিচ্ছি, কতগুলো মানুষ খাবে। তবে এই ভিডিওগুলি করি তোমরা কেউ শেয়ার করো না।